গুড মর্নিং। আজকে আপনাদেরকে কমপ্লেক্সের মধ্যে একটি খুব সুন্দর লেআউটে 3 BHK সেমি ফার্নিশ রিসেল ফ্ল্যাট দেখাবো। আর এই 3 BHK ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন। আর এখন আমার সাথে দাঁড়িয়ে আছে ফ্ল্যাটের ওনার। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? সুদীপ চক্রবর্তী। আচ্ছা, এবার লোকেশনটা একটু ভালো করে বলে দিন তো, কোথায় আছে কমপ্লেক্সটা? এই লোকেশনটা হচ্ছে আপনার রাজপুর বাজারের একদম কাছে। আচ্ছা, এখানে টোটাল 21খানা টাওয়ার রয়েছে এই কমপ্লেক্সে। টাওয়ার রয়েছে, নাম্বার অফ ফ্ল্যাটস 302। 302? হ্যাঁ। আর আপনার ফ্ল্যাটটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে? আমারটা ফার্স্ট ফ্লোরে। স্কয়ার ফিট এরিয়া কত আছে? 1187 স্কয়ার ফিট। আর তার সাথে একটা 135 স্কয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট পার্কিংও রয়েছে, কভার্ড পার্কিং রয়েছে। আচ্ছা, কত বছর পুরনো আপনার ফ্ল্যাটটা? এটা 6+ রানিং। 6+ রানিং, মানে 7 ইয়ার্স ওল্ড বলা যেতে পারে, তাই না? আর আপনি তো সেমি ফার্নিশড বিক্রি করছেন। একদম। বিক্রি করার কারণটা কি? দেখুন, এই ফ্ল্যাট আমার ছাড়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু যেখানে আমি জব করি সেখান থেকে আমার ট্রান্সফার হয়ে যাবে সামনে খুব শিগগিরই। তো এই জন্যই আমাকে ফ্ল্যাটটা তাড়াতাড়ি সেল আউট করে বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, ব্যাঙ্গালোর শিফট হয়ে যাবো। আচ্ছা, নিয়ারেস্ট মার্কেট কি রয়েছে এখানে? এখানে নিয়ারেস্ট মার্কেট আমরা রাজপুর মার্কেট। রাজপুর মার্কেট। আর এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। আমি তো দেখলাম কমপ্লেক্সের বাইরেই রয়েছে অটো। একদম বাইরে অটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে কোথায় যায়? এই অটোগুলো সোজা আপনার কালীতলা বাস স্টপে যাবে। কালীতলা গেলে সেখান থেকে ডান দিকে রাজপুর আর বাদিকে নরেন্দ্রপুর। আচ্ছা আচ্ছা, মানে নরেন্দ্রপুর আর রাজপুরের একদম মাঝামাঝি রয়েছে। আচ্ছা, তো সাধারণ বাইপাসটাও কাছে রয়েছে? একদম বাইপাস একদম কাছে। আর যদি নিয়ারেস্ট আমি বাস স্ট্যান্ড বলি, কি কি বাস পাওয়া যাবে এখান থেকে? আপনার হাওড়া যাওয়ার জন্য, আপনার সেক্টর 5 যাওয়ার জন্য সমস্ত রকম বাসের সুবিধা রয়েছে। সেগুলো আই থিঙ্ক অটো করে বোধহয় একটা জায়গায় যেতে হবে। অটো করে কালীতলা মেন রোডে গেলে সেখান থেকে সমস্ত রকম বাস অ্যাভেলেবল। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি রয়েছে এখানে? এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা যেটা কবি নজরুল, গড়িয়া কবি নজরুল স্টেশন। কত কিলোমিটার হবে অ্যারাউন্ড এখান থেকে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সোনারপুর। দাদা, কাছাকাছি এখানে স্কুল আর কলেজ কি রয়েছে? কাছাকাছি ভালো স্কুল বলতে আপনার এখানে বিডি মেমোরিয়াল রয়েছে, প্রতাপগড়ে যেটা রয়েছে, খুব ভালো নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল। আর কলেজ বলতে আপনার গড়িয়াতে রয়েছে কে দাস কলেজ, এন্ড্রুজ কলেজ যেটা রয়েছে, এটা ভালো কলেজ। আর সামনে তো আমি দেখতে পারলাম যে মেডিকেল স্টোর থেকে শুরু করে সবকিছুই, মেডিকেল স্টোর থেকে শুরু করে সবই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। আর আরেকটা যেটা রামকৃষ্ণ মিশন খুব সামনেই রয়েছে, এটা বলার মতো, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনটা। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 1187 স্কয়ার ফিট। টোটাল 21খানা টাওয়ার রয়েছে এই কমপ্লেক্সে। আর প্রত্যেকটা টাওয়ার G+4। ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। ফেসিংটা আগে দেখিয়ে দিই। দেখুন, আমি ওয়েস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনার 4টে করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। তার ঠিক পাশে এখানে দেখুন আরো 3টে ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখে নিন। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে আপনার লবি এরিয়া, দেখুন অনেকটাই কিন্তু স্পেশিয়াস রয়েছে। চারিপাশে আমি দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক। ফার্স্টে আপনাদেরকে ডোরটা দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার মেইন ডোর। এখানে সুন্দর করে দেখুন কাজ করা রয়েছে, গোদরেজের লক রয়েছে। এমসিবিটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। সো ঢুকেই যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই দেখুন, আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর। আর যেগুলো ফিক্স কম্পোনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। এটা লিভিং কাম ডাইনিং রুম। তার ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন কমন ব্যালকনি। দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিতে স্লাইডিং উইন্ডো করে দেওয়া রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। আর কিচেনের ঠিক বাইরে দেখুন কি সুন্দর করে এখানে টাইলসে কাজ করা। কিচেনটা দেখতে পাচ্ছেন ফুললি মডুলার কিচেন রয়েছে। এগুলো সবই কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাচ্ছেন। আর আপনাদেরকে কমন ব্যালকনিটা দেখালাম। ব্যালকনির ঠিক পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। এই দেখুন, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। তার সাথে রয়েছে অ্যাটাচ একটি বাথরুম। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এই পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে থার্ড বেডরুম। দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। প্রত্যেকটা রুমে কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। এখানে আপনারা কোনো কমন বাথরুম পাবেন না, দুটো বেডরুমের সাথে দুটো অ্যাটাচ বাথরুম রয়েছে।
সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার কিচেনের অ্যাঙ্গেল দিয়ে দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন একটা স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 20x16, 20x16 হচ্ছে এটার সাইজ। কি সুন্দর করে দেখুন উপরে ফল সিলিং এর কাজ করা রয়েছে, দারুণ ফ্ল্যাটটা, অসাধারণ। দেখুন এখানে ওনার সোফা রেখেছেন, আর এই পাশটাতে ডাইনিং টেবিল রেখেছেন। এই পাশে রয়েছে আপনার টিভি ক্যাবিনেট, এখানে আপনার টিভিটা ইনস্টল করবেন। খুবই সুন্দর ফ্ল্যাটটা, সেমি ফার্নিশড আপনারা বলতে পারেন। এখানে মোটামুটি সব রকমের কাজই করে দেওয়া রয়েছে, কিচ্ছু এক্সট্রা আপনাদের করতে হবে না। যদি আপনারা রং করতে চান, রংটা সেটা আপনারা করে নেবেন। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। আর এই দেখুন আপনার লিভিং কাম ডাইনিং রুমেও এসির পয়েন্টটা কিন্তু রয়েছে। আর আরেকটা জিনিস আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে ফ্ল্যাটে কিন্তু সাধারণত ঠাকুর ঘর পাওয়া যায় না, বাট ওনারা লিভিং কাম ডাইনিং রুমে দেখুন কি সুন্দর করে ছোট্ট একটা ঠাকুর ঘরের স্পেস করে দিয়েছেন। সিংহাসন রয়েছে, শুধু আপনাদেরকে এখানে ঠাকুর এনে বসাতে হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন ব্যালকনিটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 10x2.2, 10x2.2 হচ্ছে এটা সাইজ। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। এগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার স্লাইডিং ডোর রয়েছে। ডান দিকে রয়েছে আপনার একটি বড় বেসিন, মানে প্রত্যেকটা জায়গায় ওনারা কাজ করেছেন। আর এই দিকটা কিন্তু সারা জীবন আপনার ওপেনই থাকবে। ফেসিংটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, ব্যালকনিটা আপনার নর্থ ফেসিং এ রয়েছে। ব্যালকনি থেকে বেরোচ্ছি, এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম পুরোটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি, যেটা হচ্ছে আপনার ওয়েস্ট আর নর্থ খোলা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। দেখুন এখানে আপনার ড্রেসিং এরিয়া করা রয়েছে। এগুলো সবই কিন্তু ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন। এক এক করে সব আপনাদেরকে বলবো যে আপনারা ফ্ল্যাটের সাথে কি কি পাবেন। এখানেও দেখুন আপনার টিভি ক্যাবিনেটস করা রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু করা। আর ফার্স্ট বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x5, 7x5 অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাবেন, মিরর রয়েছে অনেকটা উপর অব্দি টাইলসের কাজ করা। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটি কোমোড পাবেন, গিজার রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর অ্যাঙ্কারের একটি এক্সস্ট ফ্যান রয়েছে। আর ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিং এ এই অ্যাটাচ বাথরুমটি রয়েছে। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে কিচেনটা দেখাবো। দেখুন এই পাশে রয়েছে কিচেনটা, আর কিচেনটা পুরোপুরি সেপারেট আর মডিউলার। এই দেখুন ফেসিংটা আগে দেখিয়ে দিই। দেখুন সাউথ ফেসিং এ এই সেপারেট কিচেনটি রয়েছে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে 10x6, 10x6। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, লক সিস্টেম রয়েছে। এই পাশে আপনার ফ্রিজটা রাখবেন, দেখেন ডাবল ডোরের একটা ফ্রিজ রাখা রয়েছে। আর পুরোটাই আপনার মডিউলার কিচেন করা। আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট সবই এখানে করা রয়েছে। দেখুন একটা বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, আর এটা পুরোপুরি আপনার সাউথ খোলা রয়েছে। সো কিচেনটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি, যেটা এই পাশে রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 10x12, 10x12 হচ্ছে এটা সাইজ। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেডরুম প্লাস লিভিং কাম ডাইনিং রুমে রয়েছে। এটা অ্যাকচুয়ালি উনি কিডস রুম বানিয়েছেন, এবং কি সুন্দর করে কিডস রুম বানানো। এগুলো সবই কিন্তু থাকবে, এগুলো সবই আপনার অ্যাটাচড। আমি ওনারের সাথেও আপনাদের আলাপ করিয়ে দেব, এগুলো সব কিছু থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা ফ্রিজও রয়েছে, কারণ বাচ্চা রয়েছে তো, বাচ্চার জিনিসগুলো সব এখানে, খাবার দাবারগুলো এখানে রাখা হয়। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি, যেটা আপনার ওয়েস্ট আর সাউথ খোলা। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে সাউথ ফেসিং। আচ্ছা, এই সেকেন্ড বেডরুমটাও কিন্তু আপনার সাউথ খোলা রয়েছে। তার মানে কিচেনটা, সেকেন্ড বেডরুমটা আর মাস্টার বেডরুমটা কিন্তু পুরোটাই আপনার সাউথ ওপেন, কোনো ব্লকেজ কিন্তু নেই। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x14, 11x14 হচ্ছে এটা সাইজ।
দেখুন প্রত্যেকটা জায়গায় কাজ করা, এসি লাগানো রয়েছে। এই পাশে দেখুন ওয়ার্ডরোবটা রয়েছে, কি দারুণ না, অসাধারণ। দুপাশে টেবিল লাইট লাগানো রয়েছে। যে ওনার রয়েছে খুবই শৌখিন, সেটাতে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ একটি বাথরুমও পেয়ে যাবেন। সাইজটা হচ্ছে 7x4.5। অ্যান্টি স্কিড টাইলস দেওয়া রয়েছে, হিন্দওয়্যার ব্র্যান্ডের কোমোড রয়েছে। বাথরুম ফিটিংস যেটা আমি বুঝলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু হিন্দওয়্যার ফিটিংস রয়েছে। একটা বেসিন, শাওয়ার, স্মিথের একটা গিজার রয়েছে। এই পাশে আপনার সাবান শ্যাম্পু রাখবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। আর এই পাশে রয়েছে আপনার অ্যাঙ্কারের একটি এক্সস্ট ফ্যান। আর ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিং এ অ্যাটাচ বাথরুমটি রয়েছে। সো আপনাদেরকে ফুল ট্যুর দিয়ে দিলাম এই 3 BHK ফ্ল্যাটটার। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে ফ্ল্যাটটা আপনাদের কিরকম লাগলো। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নেবেন। এবার আপনাদেরকে ওনারের সাথে আলাপ করে দিই। দাদা নমস্কার, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আপনার ফ্ল্যাটটা তো অসাধারণ, মানে আপনি যে একটা শৌখিন মানুষ সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, এগুলো ইন্টেরিয়রটা কি করিয়েছে? মানে আপনার ওয়াইফ। এবার আমাকে একটু বলুন যে এই যে ফ্ল্যাটটি রয়েছে, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 1187 স্কয়ার ফিট। ফার্স্ট ফ্লোরে রয়েছে। আর এই ফ্ল্যাটটার সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিংও রয়েছে। কত স্কয়ার ফিটের পার্কিং আছে? 135 স্কয়ার ফিট। প্রাইসটা আপনি কত রেখেছেন? আমি অল ওভার টোটাল সেমি ফার্নিশড ফ্ল্যাট আমি প্রাইস রেখেছি 55 লাখ। এই ফ্ল্যাটে কি কি থাকবে? শুরু করছি লিভিং কাম ডাইনিং রুমে। এখানে এই লিভিং কাম ডাইনিং রুমে কি কি থাকবে? লিভিং কাম ডাইনিং রুমে যেগুলো ইনস্টল করা রয়েছে অলরেডি, সেগুলো আমরা ফ্ল্যাটের সঙ্গে দিয়ে দেব। যেরকম হচ্ছে টিভি ক্যাবিনেট থাকবে। হ্যাঁ, আপনার ঠাকুরের সিংহাসনটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার এই যে ওয়ার্ডরোবটা আছে এটা থাকবে। উপরে যে শোপিস রাখার জায়গা আছে এটা থাকবে, এগুলো থাকবে ফ্ল্যাটে। ঠিক আছে। আর এখানে আপনি টাইলসের কাজ করেছেন নাকি? হ্যাঁ। আর এটা আপনার থাকবে, আপনার এই ডাইনিং টেবিলটা থাকবে। ডাইনিং টেবিলটা আমি দিয়ে দেব। মনে হচ্ছে সেগুন কাঠের না? হ্যাঁ, এটা খুব এক্সপেন্সিভ কাঠের তৈরি, বাট আমি এটা আপনি রেখে যাবেন। আচ্ছা। আর এগুলো সেন্টার টেবিল, সোফা এগুলো সব নিয়ে যাবেন? না, এগুলো নিয়ে যাবেন। ঠিক আছে, আমরা ফার্স্ট বেডরুমে যাই। ফার্স্ট বেডরুমটা একটু দেখিয়ে দিন কি কি থাকবে। হ্যাঁ, এবার বলুন ফার্স্ট বেডরুমে কি কি থাকবে? ফার্স্ট বেডরুমে আপনার এই সেট যেটা আছে আয়নার, এটা পুরোটাই থাকবে। আচ্ছা, ঠিক আছে। মানে ড্রেসিং এরিয়াটা থাকবে। ওকে। আর এই টিভি ক্যাবিনেটটা থাকবে, তাই? টিভি ক্যাবিনেট যেটা আছে, ক্যাবিনেট এখানে করা নেই কিছু, টিভি ইনস্টল করা আছে। আচ্ছা, টিভি ইনস্টল করা আছে। তো এগুলো সব লাইটস, এগুলো নিচে, এগুলো সব থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। তো চলুন এবার সেকেন্ড বেডরুমে যাওয়া যাক। সেকেন্ড বেডরুমে এটাও থাকবে। আচ্ছা, এটাও থাকবে না? যেটা আছে, যেটা এখানে অনেক কিছু মানে জিনিস দিয়ে সাজাতে পারে, ডেকোরেট করা যেতে পারে, প্রভিশন আছে, এটা থাকবে। আপনার তো ইন্টেরিয়র মনে হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা বোধহয় খরচা, নাকি আরো বেশি হবে? 10 লাখ টাকা খরচা আছে মনে হচ্ছে। কারণ এত কিছু করেছেন। আর প্রত্যেকটা রুমে আমি দেখতে পাচ্ছি এসি রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা রুমে এখানে দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং রুমে একটা ইনভার্টার প্যানাসোনিকের এসি আছে। এগুলো সব নিয়ে যাবেন তো? হ্যাঁ, এসি গুলো নিয়ে যাবেন। আচ্ছা, আগে আপনি কিচেনটা দেখান। কিচেনে তো আমি দেখতে পাচ্ছি পুরোটাই আপনার মডুলার করা রয়েছে। হ্যাঁ, যেটা এগুলো ব্র্যান্ডেড মডুলার কিচেন, একদম ব্র্যান্ডেড। আচ্ছা, কি ব্র্যান্ডের করেছিলেন এটা মনে আছে? এটা আমার ওয়াইফ আরো বেটার বলতে পারে। আচ্ছা, কিন্তু ব্র্যান্ডেড একটু কমই জানি। মানে আপনি ভালো প্লাই ইউজ করেছেন? একদম ভালো প্লাই ইউজ, সেঞ্চুরি প্লাই ইউজ করেছেন? সেঞ্চুরি প্লাই। আচ্ছা, তাহলে তো ভালো। সেঞ্চুরি প্লাই ইউজ। আচ্ছা, আর এটা তো বিল্ডিং এর বয়স মাত্র কত বললেন? কত বছর? 7 বছর। 7 ইয়ার্স। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে আপনার যেটা যে সেটআপটা রয়েছে, পুরো সেটআপটা, ফ্রিজটা বোধহয় নিয়ে যাবেন না? হ্যাঁ, ফ্রিজটা। আচ্ছা, ঠিক আছে। এবার একটু সেকেন্ড বেডরুমে দেখিয়ে দিন কি কি রয়েছে। আসুন। এটা আপনি কিডস রুম বানিয়েছেন নাকি? এটা বেসিক্যালি কিডস রুম। আমার ছেলে খেলে, তার সব খেলনা ছড়ানো রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনার সেকেন্ড বেডরুমে এটা পুরোটাই, এই ওয়ার্ডরোবটা পুরোটাই থাকবে। এসি আছে, এটা নিয়ে যাবেন তাই তো? হ্যাঁ, এসি গুলো আমি সব নিয়ে যাব। ঠিক আছে, এগুলো সব থাকবে। এগুলো যেহেতু ফিক্স কম্পোনেন্ট, এগুলো সব। আচ্ছা, এখানে যদি কেউ মানে ল্যাপটপ রেখে কাজ করতে চায়, কেউ অফিসের কাজ করতে পারে, কেউ পড়াশোনা করতে পারে, এটা সুন্দরভাবে ডেকোরেট কেউ করতে পারেন, সুন্দর করে সাজানো। হ্যাঁ, আর এই বেডটাও থাকবে। আচ্ছা, এই বেডটা থাকবে? হ্যাঁ, বেডটাও থাকবে। এটা কুইন সাইজের বেড না? কুইন সাইজ বেড আছে। ঠিক আছে, থাকবে। ওকে। আর এখানে একটা দেখতে পাচ্ছি ফ্রিজও রয়েছে। এখানে আবার ফ্রিজ কেন? এখানে ফ্রিজ রয়েছে। হ্যাঁ, আমি মানে নিরামিষটাকে একদম আলাদা করে রাখি, ওই জন্য আলাদা করা হয়েছে। এবার আসুন মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে আমরা শুধু রুমটাই থাকবে। হ্যাঁ, বাকি জিনিসগুলো আমরা নিয়ে যাবো। আচ্ছা, এগুলো সবকিছু এগুলো একটা সেটের জিনিস তো, সেটের জিনিস। এটাও নিয়ে যাবেন? হ্যাঁ, এটা তো ওয়ার্ডরোবটা নিয়ে যাবেন। ঠিক আছে। এবার আপনাদেরকে কমপ্লেক্সে ছোট্ট করে একটা ট্যুর করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 এর টাওয়ার। টোটাল 21 খানা টাওয়ার রয়েছে। আচ্ছা, ফ্ল্যাটের সাথে আপনারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্কিংও পাবেন। এখান থেকে আপনারা বেরোবেন লিফট থেকে নেমেই
দেখুন এই যে সামনে যে পার্কিংটি রয়েছে 135 স্কোয়ার ফিটের, এই পার্কিংটা আপনারা পাবেন। সো এটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং, এখান থেকে আপনারা বেরিয়ে পড়বেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু যথেষ্ট বড়, অনেকগুলো টাওয়ার রয়েছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার টাইলসের কাজও করে দেওয়া রয়েছে। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।